নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, সর্ব অবস্থায় আল্লাহ তাআলা নিয়ামতের শুকর আদায় করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বারবার তার বান্দাদেরকে তার নিয়ামতের শুকর আদায়ের নির্দেশ দিয়েছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নাফরমান এবং অকৃতজ্ঞ হতে নিষেধ করেছেন। আর নিয়ামতের শুকর আদায় করার দ্বারা আল্লাহ তাআলা নিয়ামতকে আরো বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা বলতেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা নিয়ামতের শুকর আদায় করো, লা আযীদান্নাকুম, অবশ্যই আমি তোমাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। আয়াতের পরের অংশে আল্লাহ তাআলা বলতেছে, ওয়ালা ইন কাফারতুম, যদি তোমরা নিয়ামতের নাশুকরি করো, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই আমার আযাব অনেক কঠিন। এজন্য সুখে দুঃখে, সুস্থতায় অসুস্থতায়, সর্ব অবস্থায় আল্লাহ তাআলা নিয়ামতের শুকর আদায় করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার ইবাদত এবং শুকর আদায়ের ব্যাপারে আল্লাহ তাআলার নিকট সাহায্য চাইতেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকেও ইবাদত এবং শুকরের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে শিখিয়েছেন। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরে বললেন যে, মুআজ, আমি তোমাকে ওসিয়ত করতেছি যে দৈনিক 5 ওয়াক্ত নামাজের পর আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, যে হে আল্লাহ, আপনার জিকির, আপনার কৃতজ্ঞতা এবং সুন্দর করে আপনার ইবাদত করতে আপনি আমাকে সাহায্য করুন। এই দোয়াটি তুমি 5 ওয়াক্ত নামাজের পর পড়বে। এজন্য আমাদের প্রত্যেকেরই উচিত সর্ব অবস্থায় আল্লাহ তাআলা শুকর আদায় করা, আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটি শিখিয়েছেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, এই দোয়াটি দৈনিক 5 ওয়াক্ত নামাজের পর পড়ার চেষ্টা করা।